ছাত্রদলের কেউ থাকেন, মনে করি না যে আমরা ব্যঙ্গ করতেছি। উনি নিজে বলেছেন, উনি কি বলে সংসদে সংবিধান পড়াচ্ছেন, উনি বলেছেন এটা যে মাস্টারি করতে হচ্ছে এখন আমাকে, এজন্য ওনাকে স্যার ডাকছি। উনি আমাদের জাতির শিক্ষক, ইমেরিটাস অধ্যাপক। তো উনি দেখবেন সংসদ যে সার্বভৌম, এটা সিদ্ধান্তে কিভাবে পৌঁছান আমি এটা খেয়াল করেছি। জনগণ সার্বভৌম, সেই জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, সুতরাং আমরা সার্বভৌম, এরকম একটা ওনার লজিক। এবং আমি পরে খোঁজার চেষ্টা করলাম যে এই যে বলা হচ্ছে সংসদ সার্বভৌম, এই কথাটা তো মহান সংবিধানে থাকতে হবে, কোথায় আছে? তো ক্লুটা স্যারই দিয়েছেন। সেটা হলো যে ওই যে অনুচ্ছেদ 1-এর মধ্যে আছে, একেবারে শুরুর যে অনুচ্ছেদ, যে বাংলাদেশ ইজ আ ইউনিটারি, ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সভরেন রিপাবলিক। আমার ধারণা, শিশির ভাই হয়তো আরও ভালো বলতে পারবেন, আমার ধারণা দিস ইজ দি অনলি টাইম ইন কনস্টিটিউশন যেখানে এটা হলো একমাত্র ধারা যেখানে এই সভরেন শব্দটা ব্যবহার করা হয়েছে। এবং এই সভরেন শব্দটা ব্যবহার করা হয়েছে প্রজাতন্ত্রের আগে, মানে সার্বভৌম প্রজাতন্ত্র। তো এটা হলো অনুচ্ছেদ 1, প্রজাতন্ত্র সার্বভৌম, রিপাবলিক। অনুচ্ছেদ 7-এ বলা হচ্ছে এই রিপাবলিকের মালিক জনগণ। তাহলে প্রজাতন্ত্র সার্বভৌম, সেই প্রজাতন্ত্রের মালিক হলো জনগণ, তাহলে জনগণ তো সার্বভৌমের বাপ, এরকমই হওয়ার কথা। কিন্তু স্যার তো বলছেন যে সংসদ সার্বভৌম। তো ঘটনা কি? তা আমি দেখলাম যে সংবিধান নিজের সম্পর্কে কি বলে, মানে সংসদ পড়ে, সংবিধান নিজের সম্পর্কে কি বলে। সংবিধান নিজের সম্পর্কে বলছে আমি জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তির সাপেক্ষে সুপ্রিম, সভরিন না। সংবিধান নিজের ব্যাপারে সভরিন শব্দটা ব্যবহার করে না, সুপ্রিম। কতক্ষণ সুপ্রিম? সেটাও আনকন্ডিশনাল না, যতক্ষণ আমি গণ অভিপ্রায়ের সাপেক্ষে ততক্ষণ আমি সুপ্রিম। এখন আপনি দেখবেন যে আওয়ামী লীগ আমলে যেভাবে বাংলা মানে মানুষের মত প্রকাশের স্বাধীনতা, ভোটাধিকার, সমস্ত মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করা হলো, অর্থাৎ জনগণ নিয়মতান্ত্রিক উপায়ে, সমস্ত নিয়মতান্ত্রিক উপায়ে তার যে অভিপ্রায় সেটা ব্যক্ত করার সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হলো, তখন কি আর ওই সংবিধান জনগণের অভিপ্রায়ের সাপেক্ষে ছিল? বলা যাবে না, আমার ধারণা বলা যাবে না। এটা আইনজ্ঞরা আরো ভালো বলতে পারবে। কারণ এখন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে সংবিধান নিজের সম্পর্কে কি বলে। সংবিধান নিজের সম্পর্কে সুপ্রিম কথাটা ব্যবহার করে। আচ্ছা, এবার আমি দেখলাম যে জাতীয় সংসদের যে অনুচ্ছেদটা আছে 65, সেখানে কি বলা আছে, জাতীয় সংসদ নিজের ব্যাপারে কি বলে। জাতীয় সংসদ নিজের ব্যাপারে বলছে যে এই সংবিধানের বিধানাবলীর সাপেক্ষে আইন প্রণয়নের দায়ভার বা আইন প্রণয়নের ক্ষমতা ন্যস্ত থাকবে সংসদের উপর। এই সংবিধানের বিধানাবলীর সাপেক্ষে, মানে আন্ডার দিস কনস্টিটিউশন সংসদ আইন প্রণয়ন করবে, এই ক্ষমতা তার কাছে আছে এবং এই ক্ষমতাটা সে প্রয়োগ করতে পারবে এই সংবিধানের অধীনে, এই সংবিধানের বাইরে গিয়ে না। এ কারণেই বিভিন্ন সময় আপনি দেখবেন যে এই যে গতকালও হাইকোর্ট একটা রায় দিল যে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে এবং সংবিধানের একটা অনুচ্ছেদকে তারা অসাংবিধানিক বলেছে। বিভিন্ন সময় আপনি দেখবেন যে আমাদের আদালত কিন্তু হাইকোর্ট, সুপ্রিম মানে কোর্টের মানে আমাদের সংসদের বিভিন্ন সংশোধনীর কে অসাংবিধানিক ঘোষণা করে। পঞ্চম সংশোধনী, চতুর্থ সংশোধনী, পঞ্চম সংশোধনী, অষ্টম সংশোধনী, ত্রয়োদশ সংশোধনী, পঞ্চদশ সংশোধনী, ষোড়শ সংশোধনী, অভাব নাই। মানে যত সংশোধনী তার প্রায় কাছাকাছি হলো সংশোধনী বাতিল কিংবা অসাংবিধানিক ঘোষণা করা। তাহলে আমার খুব সিম্পল প্রশ্ন, আমি তো স্যারের মতো তো জ্ঞানী না, আমি স্যারের ছাত্র, তো যদিও ক্লাস করার সুযোগ হয় না। তো স্যারের কাছে আমার একটা সাধারণ প্রশ্ন যে যে প্রতিষ্ঠান সার্বভৌম অর্থাৎ সংসদ, সেই প্রতিষ্ঠানের সংশোধনী কিভাবে আরেকটা প্রতিষ্ঠান বাতিল করে দিতে পারে, কোন ক্ষমতার বলে? যদি আপনি সভরিন হন, মানে ওই আপনার সংসদ যদি সার্বভৌম হয়, তার আইন, তার সংশোধনীতে তো কেউ হাত দিতে পারবে না। কিন্তু হাত তো দিতে পারে। আমরা দেখতে পাচ্ছি আদালত তো জনগণের মৌলিক অধিকারকে প্রোটেক্ট করা, এটা হচ্ছে তার দায়িত্ব, এবং সেখান থেকে তারা বিভিন্ন সময় বিভিন্ন সংবিধানকে, বিভিন্ন সংশোধনীকে অসাংবিধানিক ঘোষণা করে। তাহলে আপনি আসলে কোথা থেকে পাইলেন স্যার এই এই যে মহাবাণী যে আসলে সংসদ হচ্ছে সার্বভৌম?